Namaskar. We have all gathered today to pay our homage and tribute to a great soul, Venerable Karma Vajrayana. He is believed to be the only Bengali Buddhist monk in the Mahayana tradition, while all the other Bengali monks and lay persons, they all belong to Bengal or in Bengal. Because we all know that Bengal has been a fond place of the establishment or the flourishment of Buddhism when Buddhism was declining in different parts of India. It took its last shelter in Bengal. And from the remnants of Bharatpur monastery in Bardhaman, Raktamitrika Bihara in Murshidabad, Jagjibanpur in Malda, and then Tambralipta, Mogulbari in West Medinipur. We see that all these are Buddhist monasteries, but they are actually the great seats of learning. মঞ্চে ডেকে নেব শ্রীমতী গীতানী লাহিড়িকে, যিনি আজকে যারা আমরা অর্গানাইজ করেছি Association for Conservation of Tourism তার সেক্রেটারি। আমি মঞ্চে গীতানীদিকে আসতে অনুরোধ করছি, তিনি আরও বিষয়ে আপনাদের জানাবেন ভেনারেবল কার্মা ভাজরায়েবা সম্বন্ধে, এবং ওনার পরেই আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো। আজকে আমরা ভীষণ কী বলবো, আমরা ব্লেসড যে আমাদের মধ্যে আছেন ভেনারেবল বুদ্ধ রক্ষিতা মহাথেরা। আজকে ওনাকে আমি লাকিলি পেয়ে গেছি। উনি সারা বিশ্ব এবং সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান। ওনার একটা ইউনিকনেস আছে, উনি বিপাশনা, যেটা সব জায়গায় চর্চিত হয় না। আমি অ্যাসোসিয়েশন ফর কনজারভেশনের একজন কর্মী, সেক্রেটারি নই। আর আমরা এবং অর্থদিক মিলে আজকে আমাদের লামাজির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চলেছি। আর আমাদের রামকৃষ্ণ লামাজি তো তার কর্মকাণ্ড তো বিশাল, তার সম্পর্কে বলার মতো আমি কিছুই বিশেষ বলতে পারবো না, কিন্তু উনি যে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে গ্রামে গিয়ে স্কুল করে, এবং শুধু স্কুল নয়, তাদের শিক্ষা, তাদের মানসিক সচেতনতা, মানসিক সুস্থতার দিকে মেন্টাল হেলথ ক্যাম্প করে বিভিন্ন জায়গায়, এবং ত্রিপুরা শুধু নয়, তিনি এখানে ওয়েস্ট বেঙ্গলের কালিম্পংয়ে চুরিখিমে তিনি বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা করেছেন, তারাকশিতেও করেছেন, এবং তার চিন্তাধারা তিনি বৌদ্ধ সংস্কৃতি শুধু না, সমস্ত সংস্কৃতিকে একটা সুন্দর ধারায় বইতে দেওয়ার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন। অ্যাক্টিভ কনভেনার মিস্টার রাজ বাসু, উনি বিশদে আপনাদের বলবেন। তার আগে আমাদের শ্রদ্ধেয় ভেনারেবল উনি আছেন, এবং ওনাকে অনুরোধ করব যে উনি এসে একটু ওনার বক্তব্য আমাদের সামনে তুলে ধরুন। নমস্কার। আজকে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি প্রয়াত কর্মজ্ঞান বজ্রলেপা ভন্তের স্মরণ সভায়। আমি প্রথমে বুদ্ধের সেই অনিত্য গাথা আবৃত্তি করব, তারপরে আমার কিছু বক্তব্য রাখব। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য
भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स अनिच्चावत संखारा उपाद्वय धम्मिनो उपाचित्वा निरोधन्ति तेषां उपशमो सुखो अनिच्चावत संखारा उपाद्वय धम्मिनो उपाचित्वा निरोधन्ति तेषां उपशमो सुखो अनिच्चावत संखारा उपाद्वय धम्मिनो उपाचित्वा निरोधन्ति तेषां उपशमो सुखो सब्बे सत्ता मरन्ति च मरिंसु च मरीश्वरे तथैवाहं मरिष्यामि नास्ति मे इत्थं संशयो सब्बे सत्ता मरन्ति च मरिंसु च मरीश्वरे तथैवाहं मरिष्यामि नास्ति मे इत्थं संशयो सब्बे सत्ता मरन्ति च मरिंसु च मरीश्वरे তাকে স্মরণ করা তার কাজের স্বীকৃতি দেওয়া এটা আমাদের দরকার। মধুশ্রীকে অনেক অনেক ধন্যবাদ। সবার আগে আমাদের সাথে ডাক্তারবাবু আছেন। আজকে ডাক্তারবাবু যে আয়োজনটা এখানে গান্ধী আশ্রমে করেছেন, আমাদের সবাইকে এক জায়গায় উপস্থিত হওয়ার একটা যে এইভাবে একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন, তার জন্য আমরা অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর বিশেষ করে আমাদের গান্ধী সেবা সংঘকে আমরা ধন্যবাদ জানাবো, তারা এই জায়গাটা আজকে দিতে পেরেছে। এখানে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তের থেকে মানুষেরা যারা আমাদের বাদ্যের সাথে যারা যুক্ত ছিলেন, তারা সবাই এখানে অনেকেই আসার চেষ্টা করেছেন। So we have people who have come all the way from Arunachal, from north of West Bengal, from Sikkim, from Calcutta and all the adjoining places. এটা একটা খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা স্পেস। কেন কি এখনই আপনারা শুনছিলেন যে রামকৃষ্ণ দাস থেকে উনি কর্মবজ্র লামা, এই যে একজন পাহাড়ে যেতে ভালোবাসেন। আমরা প্রত্যেকে ভালোবাসি, পাহাড়ে যাই, আমরা প্রত্যেকে ঘুরতে ভালোবাসি, বেড়াতে ভালোবাসি, আমরা বিভিন্ন জায়গায় যে ঘুরতে ভালোবাসি। উনি কিন্তু মানে রামকৃষ্ণ লামা হিসেবে উনি কিন্তু আমাদের সাথে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাহাড়ের বিভিন্ন প্রান্তে উনি গিয়েছেন এবং সেখানটায় উনি যাওয়ার মধ্যে দিয়ে আমাদের সবার সাথে একটা আস্তে আস্তে করে সম্পর্ক তৈরি হয়েছে এবং ধীরে ধীরে এই একটা আউটার জার্নি থেকে উনি একটা ইনার জার্নির দিকে চলে গেলেন। মানে ধীরে ধীরে করে একটা ইনার জার্নির দিকে যখন গেলেন, উনি এই বুদ্ধিজমের একটা রাস্তা ধরে উনি কর্মবজ্র লামাজি হলেন। তো আমাদের অ্যাক্টিভ যারা আমরা আছি, আমাদের অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন ট্যুরিজম আমরা যারা আছি, আমরা ওনাকে কিন্তু সেই জন্য রামকৃষ্ণ লামা হিসেবেই আমরা ওনাকে চিনি। তো এই যাত্রার মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ওনার সাথে একসাথে হয়েছি,
কিন্তু উনার এই আউটওয়ার্ড জার্নির থেকে ইনওয়ার্ড জার্নির মধ্যে কতগুলো কাজ উনি করে গেছিলেন। সেই কাজগুলোর মধ্যে বিশেষ করে আমরা জানি যে মানুষ যখন কোন একটা ধর্মের সাথে যুক্ত হয় তার জন্য উনি কিছু এস্টাবলিশমেন্ট তৈরি করেন, কিন্তু ওনার এস্টাবলিশমেন্টটা বেশিরভাগটাই ছিল যে পাহাড়ে যে মানুষগুলির সাথে উনি রামকৃষ্ণ দাস হিসেবে গিয়েছিলেন এবং পরবর্তীকালে ওনাদের কাছে যখন বজ্রলামা হয়ে উনি গেলেন সেই সময়ে কিন্তু উনি একটা সেবা নিয়ে গেলেন। এদের প্রত্যেকে কিভাবে মেন্টাল হেলথটা ভালো থাকতে পারে, মানসিকভাবে কি করে ভালো থাকতে পারে, এই ধরনের ছোট ছোট ক্যাম্প দিয়ে উনি শুরু করলেন। এবং সেই পারপাসে উনি প্রত্যেকটা জায়গাতে উনি ছোট্ট ছোট্ট করে উনি চেষ্টা করেছেন যে উদ্যোগকে সামনে রেখে তাদের লাইভলিহুডটাকে, তাদের জীবনধারাটাকে কি করে তারা ধরে রাখতে পারবে সেই জায়গাটাকে ও চেষ্টা করেছিল। তো সেখানটা আজকে বিশেষ করে আমাদের এক জায়গায় হওয়ার কারণ হচ্ছে সেই কর্মকাণ্ডটাকে কি করে আমরা কন্টিনিউ করতে পারবো, কি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাই কিন্তু আমাদের আজকে এক জায়গায় হওয়ার উদ্দেশ্য। আমাদের সাথে অনেকেই আছেন, যেটা বললাম যে ওনার এই পুরো যাত্রাটার মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে একসাথে করে এসছে। তো সেই জায়গাটায় আমরা বিশেষ করে কখন কি এসছে এবং তাদের কি অনুভূতি হয়েছে এবং সেই অনুভূতির মধ্যে দিয়ে তার কাজটাকে আমরা সবাই মিলে কি করে এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমরা আলোচনা করব। এবং ऊपर उठे नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। अनिच्चा दुःखा अनंता, the main mantra of our life. I am Payom Sakap Prime. I come from Itanar, Arunachal Pradesh. I have been very close to Lama Ji. वो जब लमा नहीं थे तभी से उनसे मेरा जान पहचान है। एक्चुअली उनको मेरा मुलाकात हुआ था नालंदा हिंदी यूनिवर्सिटी में ड्यूरिंग सेमिनार्स। कई बार वहाँ से मुलाकात होके देन वी हैड ए वेरी close and cordial relation. So his elevation from normal human life to Lama Ji is a great journey. और अभी तो वो हमारे बीच नहीं रहे। जो पंडित जी ने हमें पहले उनके धम्मादेशना में जो बोले इम्परमानेंस, अनिच्चा, जो जीवन का স্মরণসভাতে উপস্থিত রামকৃষ্ণ দাস, পরম পূজ্য রামকৃষ্ণ দাসের স্বজনবৃন্দকে আমার আন্তরিক প্রণাম শুভেচ্ছা। আমাকে খুব জোর করছিল ও একজন যে আপনি কি কিছু বলুন, আপনি তো বোন হন, কিন্তু স্মৃতির পাহাড় হয়ে রয়েছে, কত কথা বলতে পারি। শুধু একটা ছোট্ট কথা বলছি। ও যখন কর্পোরেট ওয়ার্ল্ডে গেল আমার কাছে এলো, বললো যে আমি এরকম কাজে যাচ্ছি। আমি বলছি আরে তোর দ্বারা তো এই কাজ হবে না রে। বুঝলাম তুমি এরকম বলছো না। আমি বলছি তুই কি দেখেছিস
24 ক্যারেটে সোনা দিয়ে গয়না হয় না রে, হাত লাগে। তার মানে বলছে গয়না গড়ানো গেল না, পার্থিব জগৎ দেখ তোর হয় কিনা। তারপরে তোর ইতিহাস সবারই জানা। ওর মধ্যে অনেক ছোট থেকে একটা জিনিস ছিল যে আপন পর জ্ঞান ওর ছিল না, সবাইকে খুব ভালোবাসত। এটাই দেখেছি মুক্ত করতে হবে। মানুষ একটা ছোট্ট খাঁচা, শরীরের খাঁচার থেকে বেরিয়ে গেলে কোথাও উড়ে যায় না, আছে আমাদের মধ্যেও আছে, ও থাকবে, ওর ব্যাপকতা অনেক বৃদ্ধি পায়। সুতরাং যে এটা যে আমাদের এখানে জায়গাটা বাছা হয়েছে, তার জন্যে আমরা সেই রাজবাসু আমাদের এই পরম পূজনীয় লামাজিকে স্মরণ করতে এখানে সবাই একত্রিত হয়েছি। সঙ্গে একটা ওয়ার্কারদের মাইনে হচ্ছে 432 টাকা। তাহলে বরং 432 26 দিন কালে এক লোকের মাইনে মাত্র 9,000 টাকা হয়। 9,000 রুপিসে একটা মানুষ কিভাবে চলবে আপনি একটু চিন্তা করেন। যে কারণে গীতাঞ্জি যখন আমাকে বললেন যে এরকম একটা করতে চাই, আমি ভাবলাম যে এমন একটা জায়গায় হোক যেখানে মেন্টালি অনেকে হল ভাড়া তো নেওয়াই যায় বহু জায়গায়, সেখানে তো করে খুব একটা এটা তো বিভিন্ন বিষয় ওনার সাথে আমার কথাবার্তা হয়। আমি ওনারা জিজ্ঞেস করি যে আমি ভালো আছি না খারাপ আছি, আপনি কেমন আছেন। তো আমাদের বেশিরভাগ সময় রাতের বেলা কথা হতো। তো এই কথা একদিন শেষ উনি মাস 2 আগে একদিন রাত্রি 5-3 আগে রাত্রে আমাকে ফোন করে বলেন যে আমি স্ক্রিপ্ট লিখেছি আপনার ফিল্মটার জন্য। আমি বললাম কি, উনি পড়েছিলাম তখন প্রায় 12টা 12:30 বাজে। তো উনি বলেন যে মৃত্যুর পরবর্তী সময়ে আমার কি উপলব্ধি হয় সেটা আমি দেখতে পেয়েছি। তো এবং তার মহাপরিনির্বাণ এবং তার জন্ম, এই দিনটি ঘটেছিল কিন্তু বৈশাখী পূর্ণিমার। Teaching in the human world. Very large. The manhood and youth. Prince of a warrior clan, but mindful, gave his first son, the Dhammacakkappavattana Sutta. It is known as the turning of the wheel of Dhamma. This brought Buddha's message into the world for the first time. एक भिक्षु सब इकट्ठा हो गए। देखो श्रावस्ती केवल कुछ दूरी पर है। Is disintegrating like a broken carriage. মানে আন্তরিক বন্ধনটা তৈরি হয় ওনার সঙ্গে। এই প্রত্যেকটা মাল্টিফেসেটেড সম্পর্ক হয়তো আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো একটা জিনিস আমি শুনছিলাম, একজন বলছিলেন যে লামাজি হয়তো জানতেন চলে যাবেন বা কিছু, সেটা আমি জানি না কিন্তু একটা ওনার প্রবল ইচ্ছা ছিল কিন্তু আরো কিছুদিন থাকার। এবং লামাজির ইচ্ছাটা ছিল বলে আমি নিজে চিকিৎসক হয়েও আমি বিশ্বাস করতাম যে উনি আমাদের মধ্যে হয়তো থাকবেন। ওনার চলে যাওয়াটা এত আকস্মিক আমাদের কাছে, এবং হয়তো বা ওনার কাছেও হতে পারে। বাংলার সাথে বুদ্ধ ধর্মের যে একটা বোঝাপড়া পরম্পরার সম্পর্ক ছিল, সেটা নিয়ে উনি এই কথাগুলো
ইতিহাস কখনো লেখা হয়নি। তার জন্য যদি ইতিহাস চর্চা করতে হয় আমাদের পাথরের প্রমাণ খুঁজে প্রয়োজন হয়। সেক্ষেত্রে বাংলা সম্বন্ধে প্রথম যে তথ্যটা আমরা পাই তা অমরাবতীতে প্রাপ্ত শিলালিপি। সেখানে পরিষ্কার, কারণ নালন্দার বিকাশ কুমারগুপ্তের সমাজে সবাই এটা অনুমান করে বলছে, কিন্তু যত বৌদ্ধ সাহিত্য আরো প্রাচীন বলছে সেটাকে নালন্দা এবং বিকশিত কোনো হয়নি বা উন্নত করতে আরো কমে গেছে। নালন্দাকে বেশ করে যদি আমরা বলি তাহলে শুরু করতে হবে অন রেকর্ড যদি বলি তাহলে ফার্স্ট সেঞ্চুরি ধরতে হবে। বাংলার সাথে বুদ্ধ ধর্মের যে একটা বোঝাপড়া পরম্পরার সম্পর্ক ছিল সেটা নিয়ে উনি এই কথাগুলো বলেছেন, আর সেটাই আমি তুলে ধরেছি। খেলা করতে উপহার কোনো নেই, এইরকম একটা মানুষ তাকে ছেড়ে বাকি জীবনটা থাকবো আসবে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি